বগুড়া সিটি আইডিয়াল মাদ্রাসা, মেধা মননে এক ধাপ এগিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় তারাবিয়াত শ্রেণীর শিক্ষার্থীবৃন্দু, আজকে আমি আবারও চলে এসেছি তোমাদের ইংলিশ ক্লাস নিতে। তো ইংলিশ ক্লাসের আজকে তোমাদের দ্বিতীয় ক্লাস, এই জন্য লেকচার 2। আজকের এই লেকচার 2তে আমি তোমাদের সামনে আলোচনা করব ওয়ার্ড মেকিং নিয়ে। ওয়ার্ড মেকিং অর্থাৎ শব্দ গঠন। এটা রয়েছে তোমাদের লেসন 2 পেজ নাম্বার 4। তো আজকে আমি আলোচনায় তোমাদের পুরোটাই মোটামুটি লেখা। তো একটা লেটার দিয়ে দিয়ে আমি একটা করে ওয়ার্ড, দুটো করে ওয়ার্ডে শিখিয়ে দিব, সঙ্গে তোমাদের অর্থ বুঝিয়ে দিব। তো এই জন্য আমি যেটা লিখছি তোমরা অবশ্যই তোমাদের খাতায় এই লেখাগুলো তুলে নাও আর আমার সঙ্গে সঙ্গে বলার চেষ্টা করো। চলে যাচ্ছি আমি আজকের আলোচনায়। আজকে তোমাদের আলোচনা হবে তোমাদের বইয়ের পেজ নাম্বার 4। পেজ নাম্বার 4। এই 4 নাম্বার পেজে দেখো লেসন 2 দেওয়া আছে ওয়ার্ড মেকিং। ওয়ার্ড মেকিং, ওয়ার্ড মেকিং, ওয়ার্ড মেকিং। এই ওয়ার্ড মেকিং এ দেখো এখানে দুইটা করে লেটার দেওয়া আছে। এ একটা ক্যাপিটাল লেটারে আছে, একটা স্মল লেটারে আছে, বিও দেয়া আছে অনুরূপভাবে, অর্থাৎ একটা লেটারে দুইটা করে ওয়ার্ড রয়েছে। একটা লেটারে দুইটা করে ওয়ার্ড। তো এই দুইটা করে ওয়ার্ডই তোমাদের শিখতে হবে। যদিও পরীক্ষায় একটা করে ওয়ার্ড আসবে, তারপরেও তোমরা শিখিয়ে নাও প্রত্যেকটা ওয়ার্ডের অর্থ সহ, অর্থাৎ একটা করে লেটারে দুইটা করে ওয়ার্ড। চলে যাচ্ছি ওয়ার্ড মেকিং এ। প্রথমে দেখো অ্যালফাবেট বর্ণমালা করে দেওয়া থাকবে, লেটারও বলতে পারি, তার লেটার দেওয়া থাকবে এ বি সি ডি ই। দেখো এই যে লেটারগুলো দেখতে পাচ্ছ, মোটামুটি 1 2 3 4 5টা। এই 5টা লেটারে তোমাদেরকে একটা করে ওয়ার্ড গঠন করতে হবে। তো মেকিং ওয়ার্ড বা ওয়ার্ড মেকিং। ওয়ার্ড মেকিং এ দেখো এ তে তোমরা প্রথমে লিখতে পারো অ্যাপেল। আমি দুইটা করে ঘড়ি দাগিয়ে দিচ্ছি, দুইটা করে আমরা ওয়ার্ড লিখব। লিখে তার অর্থ লেখার চেষ্টা করব। এ ফর, তাহলে তোমরা লিখতে পারো কি অ্যাপেল, এ ডাবল পি এল ই। এ সঙ্গে ডাবল পি দিলা, তারপরে এল ই, তাহলে হয়ে গেল অ্যাপেল। অ্যাপেল অর্থ আপেল। এরপরে আরেকটা আছে সহজ, যেটা অনেক, এ ডাবল এস। এ ডাবল এস, এস, এস অর্থ গাধা। তো এ ফর দুইটা ওয়ার্ড কিন্তু তোমরা পেয়েছো, একটা ছিল অ্যাপেল, একটা এস। বি ফর, এখানে দেওয়া আছে বল, বি এ ডাবল এল, বল। আরেকটা দেওয়া আছে বি ফর বার্ড, বি আই আর ডি, বার্ড। এরপর দেখো সি ফর, সি ফর রয়েছে কাউ, প্রথমে রয়েছে কাউ, সি ও ডাব্লিউ, আর তারপরে রয়েছে কাপ, সি ইউপি, কাপ। ডি ফর রয়েছে ডগ, ডি ও জি, ডগ। আর ডি ফরে রয়েছে, আমরা ইটাকে আরেকটু নিচে দিতে পারি, ডি ফর আরেকটু যদি লিখি আমরা, তাহলে এখানে দেওয়া আছে ডিয়ার। আর ই ফর দেওয়া আছে এগ, ই ডাবল জি। আর রয়েছে ই ফর ইগল, ইগল।
ঈগল। এই যে ওয়ার্ডগুলো দেখতে পাচ্ছ, এই ওয়ার্ডগুলো তোমাদেরকে তৈরি করতে হবে, অর্থাৎ মেকিং ওয়ার্ড মেকিং। তো এই ওয়ার্ড মেকিং এর লেটারগুলো যখন দেওয়া থাকবে আর সাথে থাকবে ফাঁকা এরকম ঘর, এই ফাঁকা ঘরগুলো পূরণ করতে হবে তোমাদের ওয়ার্ড দিয়ে। তো ওই যে লেটার পেয়েছো ওই লেটারগুলো দিয়ে একটা করে ওয়ার্ড তোমাদের গঠন করতে হবে। যেহেতু ক্লাস করতেছো তোমরা, তোমাদের পড়াটা পরিপূর্ণ হতে হবে, এই জন্য আমি দুটা করে ওয়ার্ডই এখানে লিখে দিয়েছি। আর তোমাদের পরীক্ষায় একটা করে ওয়ার্ডই আসবে, কিন্তু সেগুলো অবশ্যই অর্থসহ হবে। যেমন দেখো এখানে আমি লিখেছি এ ফর অ্যাপেল লিখেছি, বানানটার দিকে একটু খেয়াল রাখো, স্পেলিংটা তোমাদের অবশ্যই মুখস্থ করতে হবে। তো বানানে দেখো আছে এ ডাবল বি, এর সঙ্গে ডাবল বি, তারপরে এল ই। ফার্স্ট লিটার কিন্তু বড় হাতের এবং পরবর্তীগুলো ছোট হাতের, অর্থাৎ ফার্স্ট লিটার ক্যাপিটাল লিটার, পরবর্তী সবগুলোই স্মল লিটার। এখানেও তাই, প্রথমে আমরা ক্যাপিটাল লিটারে ব্যবহার করেছি বি, আর এরপরে এ এবং ডাবল এল স্মল লিটার লিখেছি। আবার অনুরূপভাবে সবগুলোতেই দেখো প্রথম লিটারটা ছিল ক্যাপিটাল লিটার, এখানেও ক্যাপিটাল লিটার, পরবর্তীতে গুলো স্মল লিটার। এখানেও তাই, ক্যাপিটাল লিটার সবগুলো শুরুতে ক্যাপিটাল লিটার এবং মাঝের লিটারগুলো স্মল লিটার। তো এভাবে কিন্তু তোমাদেরও লিখতে হবে। এই জন্য তোমাদের লেটারের প্রতি অবশ্যই মনোযোগী হতে হবে, লেটার ক্যাপিটাল লেটারটাও ভালোভাবে শিখতে হবে এবং লেখায় এক্সপার্ট হতে হবে, সঙ্গে স্মল লেটারেও তোমাদের ভালোভাবে পড়তে হবে এবং লেখায় এক্সপার্ট হতে হবে, কখনো যেন ভুল না হয় এদিকে খেয়াল রাখতে হবে। তো সেই জন্য করে তোমরা এগুলো বানান সহ করে নিবে। প্রথমে আছে এ ফর অ্যাপেল, এ ডাবল বি এল ই অ্যাপেল, তারপরে আছে এ ফর এস, এ ডাবল এস এস, অবশ্যই বানান সহ পড়বে। আমি এই পাশে যে অর্থটা লিখে দিচ্ছি, সমান সমান অ্যাপেলের ঘর তাহলে হবে কি আপেল, সরে আ পয় একার ল আপেল, আর তারপরেরটাই হবে গাধা, ভয় আকার ধয় আকার গাধা। এরপরে দেখো এখানে আছে বল অর্থ বল, সঙ্গে আছে বার্ড, বার্ড অর্থ পাখি, বার্ড অর্থ পাখি। কাউ অর্থ গরু, কাউ অর্থ গরু বা গাভী, গাভী কথাটাই লিখতে হবে। আর সঙ্গে আছে কাপ অর্থ পেয়ালা, তারপরে আছে ডগ, ডগ অর্থ কুকুর, কুকুর। আর ডিয়ার অর্থ হরিণ, হরিণ। আর লাস্ট রয়েছে এগ অর্থ ডিম, আর আরেকটা রয়েছে ঈগল অর্থ ঈগল, ঈগল। এটা দেখতে পাচ্ছ ওয়ার্ড এবং তার অর্থ আমি লিখে দিয়েছি। তো তোমরা অল্প অল্প করে পড়ে নেবে। প্রথমে আগে এটা দিয়ে দুইটা ওয়ার্ড মুখস্থ করো, এ ফর অ্যাপেল, এ ফর এস, অ্যাপেল অর্থ আপেল, এস অর্থ গাধা, বি ফর বল, বল, আর বি ফর বার্ড। তো বি তে বল বানানটা বি এ ডাবল এল, আর বার্ড বানানে বি আই আর ডি বার্ড। বল অর্থ বল, বার্ড অর্থ পাখি। তারপরে সি ফর কাউ, সি ও ডাব্লিউ কাউ, সি ফর কাপ, সি ইউ পি কাপ, অর্থ গাভী এবং পেয়ালা। এরপরে ডি ফর ডগ, ডি ফর ডিয়ার। তো ডগ অর্থ এখানে কুকুর, ডিয়ার অর্থ হরিণ, ডগ বানান ডি ও জি, আর ডিয়ার বানান ডি ডাবল ই আর। আর ই ফর এগ, ই ডাবল জি এগ, ই ফর ঈগল, ই এ জি এল ই ঈগল। আর অর্থটা হচ্ছে এগ অর্থ ডিম, ঈগল অর্থ ঈগল। এভাবে কিন্তু তোমাদের একের পর এক পড়াগুলো কমপ্লিট করতে হবে, তৈরি করতে হবে, তাহলে দেখতে পাবে অবশ্যই তোমাদের জন্য সহজ হবে। এগুলো তোমাদের মান্থলি এক্সামে একের পর একটা আসবেই, এজন্য করে অবশ্যই শুরু থেকে ভালোভাবে পড়ার চেষ্টা করো। আর পড়াগুলো সব কিছুই তোমরা দেখে দেখে লিখবে, আগেই তোমাদের এত তাড়াতাড়ি না দেখে লেখার প্রয়োজন নেই। তার মানে হচ্ছে আমি এতগুলো পড়ালাম আর আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিব, দেখে দেখে এ থেকে ই পর্যন্ত তোমরা 10 বার লিখবে। যদি লেখো তাহলে দেখা যাবে পড়াটা অনেক সহজভাবে হয়ে যাবে।
না দেখে এখনই করতে হবে না, তোমরা মুখস্থ করো, বারবার মুখস্থ করো, সঙ্গে দেখে লেখার চেষ্টা করো। দেখে লেখার চেষ্টা করো, তাহলে এই হোমওয়ার্কটা হবে তোমাদের পেজ 4 থেকে। ওয়ার্ড মেকিং, ওয়ার্ড মেকিং এ থেকে ই পর্যন্ত দেখে 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 লেখাগুলো বেশি বেশি লেখো। আমি একটা সংখ্যা ধরিয়ে দিলাম 10 বার। 10 বার দেখে দেখে তোমরা এই পড়াটা লিখে ফেলো, তাহলেই দেখবে পড়াটা তোমাদের জন্য অনেক সহজ হবে। না দেখে লিখতে হবে না, আমি আবারও বলছি, বর্তমানে না দেখে লিখতে হবে না, তবে তোমাদের আস্তে আস্তে লিখতে হবে। বর্তমানে লিখতে হবে না, এজন্য করে তোমরা মুখস্থ করো, সাথে দেখে দেখে 10 বার লিখে ফেলো। এই কথা বলে আজকে ক্লাস আমি এখানে শেষ করে দিচ্ছি। আগামী দিনে আরো নতুন পড়া নিয়ে আসবো। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।